ও মুসলমান গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকিয়ে নবীজি দেখলেন চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে বলবা? মা খাদিজাতুল কুবরা বললেন, ও নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার পুরুষের শাড়িটুকু ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। নবী বললেন, ও খাদিজা তোমার বাড়িতে খাবার নাই এই জন্য কান্না করো। বলে, নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনার কাছে উঠিয়ে দিয়েছি গো নবী, কোনদিন আপনাকে কিছু বলি না। গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছি, আপনি ইসলামের জন্য সব খরচ করেছেন গো নবী। ও গো রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করেছ? বলে, নবী গো ও গো দয়ার রাসূল ওই কবর যে বড় কঠিন, ওই কবরের জন্য আমি খাদিজা কান্না করি। যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রাসূল আমি খাদিজা আমি এর জন্যই কান্দি গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোন রকম চিন্তা করবা না। ও খাদিজা আমার আল্লাহ আমার 2 জন বিবিকে খাদিজা তোমার জন্য কবরে সুন্দর করে জায়গা করে দেবে, তোমার জন্য 2 জন পাহারাদার হয়ে যাবে। চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন কান্না বন্ধ হলো আপনারা জানেন? একটু ভালো করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি মা খাদিজার কান্না কেন বন্ধ হয়ে গেল? সঙ্গে সঙ্গে বলে, নবী গো আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই, আপনি কি করে আপনার বিবাহ 2 জন বিবি পেলেন? আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে নবীজির আগে বিবাহ কোথাও হয়েছিল নাকি? কথা বলেন। মা খাদিজা চুপ করে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার আর কোন রকমের বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন গো হাবিব? এ বাবা বলুন তো সব থেকে তিতা কি? কি তিতো? হ্যাঁ, কালো কোকিল কালো, কালো মাথার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর আছে না? চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান গো সব থেকে বড় গন্ডগোল মনের গন্ডগোল। আর সতীনের জ্বালা কত জ্বালা। একজনা যদি মিছে মিছে মারা যায় তো আর একজনা বাবা সতীনের কান্না কান্দে, জানেন তো আপনারা? সতীন মইল ভালোই হইল, 2খান কথা আমার হইল। মুসলমান দরদি বিশ্ব নবী বলেন, খাদিজা আমার 2 জন বিবি কোথায় পেলাম, কোন জায়গা থেকে এলো তুমি জানো? ও খাদিজা সেই 2 জন মহিলা কে হবে তুমি জানো? 1 নম্বর বিবি হবে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে বিয়ে দেবে। একজন বিবি হবে হযরতে আসিয়া, যার স্বামীর নাম ছিল ফেরাউন। ওই ফেরাউনের বিবি আসিয়া আমার বিবি হবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হবে কে জানো? আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মা, তার নাম হলো আমিনা। ওই আমিনা
আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দোয়াকে কান্না, বিশ্ব নবীর বিবি খাদিজা কিন্তু কান্না বন্ধ করলেন না। খাদিজা কান্না, নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? আরো বলো, এত সুন্দর উপহার তোমাকে দিলাম তারপরেও তুমি কান্না করো কেন? এ বাবা, এরকম উপহার যদি আমাদেরকে কাউকে দেওয়া হয়, এরকম উপহার যদি আমাদের বিবিদেরকে দেওয়া হয়, এমনি তো বিবিরে নামাজ পড়ে না, এবার যদি এরকম উপহার দেয় তো জীবনও নামাজ এক ওয়াক্ত পড়বে না। জান্নাত তো পেয়ে গেছি, পাহারাদার পেয়ে দেবো, আবার কি হবে নামাজ? ঠিক না বেঠিক? যারা বলুন। আল্লাহ নবীর বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি যদি পাহারাদার হোক না কেন আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো। ওগো রাসূল আপনি দেবেন কি দিবেন না? নবী বললেন ও খাদিজা তিনটে জিনিস তুমি কি নিবা বলো, তুমি যা চাইবে তোমাকে দেব। আল্লাহ নবী বললেন ও খাদিজা বলো তুমি কি চাও? বলে নবী গো কবর বড় কঠিন গো নবী। আর এই কবরে প্রতিদিন ডাকে না? কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে। কিরকম ডাকে? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও দুর্গনা দিল ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বুঝা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমানরা, ও যুবক, ও তরুণ যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলবো রে যুবক, এই মোবাইল নামের গজব তোমাদেরকে ছাড়তে হবে। এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তোমরা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাবা না, রসুল পাবা না, ততক্ষণ পর্যন্ত নামাজ পাবা না, কোরআন পাবা না, আল্লাহকে চিনবা না। ও যুবক তুমি কি মরবা না? তোমার কি মরণ হবে না? কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। ও মুসলমান যুবকের দলেরা, ও তরুণেরা, এসো আল্লাহওয়ালা হই, আল্লাহ দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়। ও মুসলমান যুবকের দলেরা, আজকে দেখবে আল্লাহ দুনিয়াতে ভালোবাসবে, আল্লাহ তোমার সুন্দর সুন্দর বিবি তোমাকে দান করবে, পরোজগারিনী বিবি বাবা। আর দুনিয়া জমিনে ফ্রি ফায়ার পাবজি করে, মোবাইলে গেম খেলে, মোবাইলে ফেসবুক চালিয়ে, ইউটিউব চালিয়ে
মোবাইলে হোয়াটসঅ্যাপ চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিও না রে যুবক। প্রেমিকার জন্য হয়ে যায় কিন্তু নিজের বিবির জন্য হয় না। ও মুসলমান গো, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ভালো করে শুনে না, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আজকে তোমরা মনে করো বিয়ে হবে না, আজকে মনে করে নামাজ পড়লে বিয়ে হবে না, কোরআন পড়লে মুরব্বি হয়ে গেলে বিয়ে হবে না। আমরাও তো যুবক, আমরাও তো তরুণ, আমাদের কি মুখে দাড়ি নাই? আমাদের কি বলো দাড়ি নাই? আমাদের মাথায় কি টুপি নাই? বলো বলো বলো। ও যুবক, আজকে মুখে দাড়ি রাখলে যদি মনে করে মুরব্বি বলবে, চাচা বলবে, শোনে নাও, তুমি এখন নামাজ পড়বা এক ওয়াক্ত, আর মুরব্বি হয়ে গেলে 70 রাকাত নামাজ পড়বা। ওই 70 রাকাত নামাজের কোনো দাম না, কিন্তু তোমার এখনকার এক ওয়াক্ত নামাজের বহু দাম। যে যুবকের দিকে সবাই তাকায়, সবাই চায়, আমার আল্লাহ পর্যন্ত চায়। জোরে বলুন, চাই কি চাই না? জোরে বলুন। যুবককালের ইবাদত আল্লাহ কবুল করবে, সুন্দর বিবি দিবে। তুমি হতাশা হয়ে যেও না, হতাশায় মরে যেও না। শুনে নাও ভালো করে, বিবি সারা আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত সুন্দরী, তিনি হলেন বিশ্ব সুন্দরী ছিলেন বিবি সারা আলাইহিস সালাম। তার বাপ তো কোটিপতি ধনী বেটি, সেই তো বাপজি রাজার মেয়ে, বাদশার মেয়ে। বাদশা আল্লাহু আকবার। বিবি সারার বিবাহের জন্য অনুমতি দেওয়া হলো। 40 দিন ধরে পাত্র খুঁজেছিল বাবা। দুনিয়ার যত পাত্র ছিল, রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, এমএলএ এমপির ছেলে, কোটিপতির ছেলে, পয়সাওয়ালার ছেলে, কত রকমের দামি দামি ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারা বিবি আলাইহিস সালাম যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। একদিন দুদিন কেটে গেল, 39 দিন কেটে গেল, ছেলে পছন্দ হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলছে, আরে ইব্রাহিম তুই লাইনে দাঁড়াবি, যা দাঁড়া, যা দাঁড়া, আমি তোর ব্যবস্থা করে দেবো, যা। হে বাবা, আল্লাহ যদি রাজি হয়ে যায় পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুই লাইনে দাঁড়িয়ে যা, আমি তোর ব্যবস্থা করে দিব, আমি তোর জন্য বিবির ব্যবস্থা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পড়ে গেছে ছিঁড়া, কালো জামা পরে গেছে, জুব্বা ছেঁড়া জুব্বা পরে গেছে। লাইনে গিয়ে সব দিকে শেষ লাইনে দাঁড়িয়ে মাথাটা কিরকম করে নিচু হয়ে দাঁড়িয়ে আছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে সবাই হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে চাচা এসেছে, চাচা। কেউ বললেন, কেউ বলছে দাদু এসেছে। এখন আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরকে অনেকজন চাচা বলে, বলে না? এই কথা কন না কেন? হ্যাঁ, আমাদেরকে অনেকজন চাচা বলে, উত্তর আমরা দিয়ে দিই, ও ভাতিজা কেমন আছো, তোমার মা ভালো আছে? উত্তর সঙ্গে সঙ্গে। কি বুঝলেন? বলে আপনি আমার মা বলবেন না কেন? আমি চাচা নাকি? দাঁড়িয়ে আছে তার লিগে চাচা বলছো, ভাই বলতে পারো না? হ্যাঁ, তুমি চাচা বলেছো, তোমার উত্তরটা বলে দিয়েছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ বলছে দাদু, কেউ বলছে চাচা, ঠাট্টা বিদ্রুপ করে। দেখ কত শখ, রাজার মেয়েকে বিয়ে করতে এসেছে, সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ করবে চাচা। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আর পাঞ্জাবি পরে এসেছে আলখাল্লা পরে, ছেঁড়া জামা গায়ে মাওলা, আর রাজার মেয়েকে বিয়ে করার জন্য এসেছে। কত শখ। ও মুসলমান গো, ইব্রাহিম আলাইহিস সালামকে কত রকমের মান অপমান করে দিল, অপমান অপদস্থ করে দিল। আর আমার আল্লাহ বলে, ইব্রাহিম তুই ধৈর্য ধরে দাঁড়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
ও বান্দা তুমি সবর করো, ধৈর্য ধরো। আমি আল্লাহ তোমার পাশে যখন আছি, পৃথিবীর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারো, কেউ ঠেকাইতে পারবে না। বিবি সারা আলাইহিস সালাম সেই দিন 40 দিনের পাতায় 39 হয়ে গেছে, কারো কাউকে পছন্দ হয় নাই। 40 দিন পর কত রকমের দামি দামি ছেলে গেছে বাবা, কত রকমের সুইচ করে গেছে। কেউ দাড়ি যদি 14 বার কাটতে হয় তেল তেলে করে গেছে, জানা বুঝতে পারে না এই বেটা ছেলে না মেয়ে ছেলে। এরকম দাড়ি চাষা একজন আছে না, নেজরে বলুন। হ্যাঁ, একজন আমাকে বলছে হুজুর আমার বিবি বড় ফরজগার দিনদারিনী, বড় ইমানদারিনী, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। তা বলছি তাই নাকি? তাহলে আলহামদুলিল্লাহ। তো আপনার মুখে দাড়ি কই? বউ বলেছে যদি তুমি দাড়ি রাখো তোমার ভাত খাবো না। ও মা বোনেরা শুনে নাও, তোমাদেরকে বলবো, তোমাদের জন্য বলবো মা, খবরদার স্বামীকে গালি দেওয়া না, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা না, জিদাজিদি করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার জুলুম করবা না, স্বামীর সঙ্গে খারাপ মন্তব্য করবা না। মা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, কাবা শরীফে নামাজ পড়ো, আর বাড়িতে যদি তোমার স্বামীকে হেনস্থা করো, ও মা গো তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার জান্নাত হবে না। কাবা শরীফে নামাজ পড়বা আর বাড়িতে এসে স্বামীকে হেনস্থা করবা, সে নারী আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমি ওদিকে যাব, বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে। প্রত্যেকটা পুরুষ দাঁড়িয়ে আছে, একবারে নওজোয়ান তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে। ও মুসলমান কান করে শুনেলেন, বিবি সারা আলাইহিস সালাম প্রতিটি পুরুষকে দেখতে 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 চলে আসে। আর আমাদের দেশে আজকাল বিয়ে দেখতে গেলে ছেলেরা বিরাট হ্যান্ডসাম হয়ে যায়, একবারে বিরাট ফাট নিয়ে চলে যায়, যাই না ধরে বলুন। মেয়ে যেন দেখি পছন্দ করে ফেলে, কি বলেন আপনারা বলুন? হ্যাঁ, ফিটফাট হয়ে একবারে চাইনিজ, সেই যে একবারে বুঝতে পারলেন। সেদিন বিয়ে একবারে সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট। বীরভূমের লোক আমাকে গুটকা লিখে দিয়েছে, দেখেন হুজুর খান খান আর তাড়াতাড়ি মরেন, কি বুঝলেন? এটা আমার মহব্বত লোক সব বসে আছে এখানে, ছোট তুড়ি গ্রামের লোক। আর সাথী সাহেব যে মনি সাহেব পালিয়েছে নাকি? হ্যাঁ আমার বাবা জীবনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল, এত পুরুষের সঙ্গে পছন্দ হলো না, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সারা আলাইহিস সালামের বিয়ে হবে। এটা সারা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছ, সারা রে তোমার জন্য এমন একজন পাত্র তৈরি হয়ে গেছে যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যে হবে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, সমস্ত পুরুষদেরকে ফেলে দিয়ে তরুণ যুবক নওজোয়ানদেরকে মাথায় রেখে দিয়ে চলে গেল বিবি আলাইহিস সারা আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়সা নাই, তেল মোহর দেওয়ার টাকা না, আল্লাহর কত বড় কুদরত। বিবি সারা আলাইহিস সালামের টাকা দিয়ে বিবাহ হয়ে গেল, বিবি সারা আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। তিনি তো নবী, সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হয়ে গেল। সারা আল্লাহু আকবার যাকে বলা হয়েছে বিশ্ব সুন্দরী, ওই আলকাল্লা দাঁড়িয়ে আছে, মুখে জুব্বা পরা আছে, টুপি পরা আছে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। সমস্ত রাজা মন্ত্রী এমএলএ এমপির বেটারা গাহাগাই করে, হায় রে এত সুন্দর সুন্দর দামি দামি ছেলে, এত সুন্দর সুন্দর যুবক, সুন্দর সুন্দর বিবি সারা ওই ছেলেদেরকে একজন বিবাহ করলো না। আর 40 দিন যাবত ঘুরিয়ে দেয়, আর আজকে একটা জুব্বা পরনেওয়ালা ওই হাজির মতো দেখতে, মুখে দাড়ি দেখতে, তার সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু কালেকশনটা করে দিলেন কে? এ জীবনের মালিক যে, এই কালেকশনটা করে দিলেন সে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায় রে মুসলমান, পৃথিবীর কারো ক্ষমতা নয় ঠেকাতে পারে। আর আল্লাহ যদি বেরাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, পৃথিবীর
ক্ষমতা নাই তাকে কেউ আটকাতে পারে। একটা কথা আপনাদেরকে বলি, এই গ্রামটার নাম কি বললেন? ঘাটতর। এই ঘাটতরের সমস্ত মানুষের বিরুদ্ধে যদি লাভপুরওয়ালা হয়ে যায় আর এই গ্রামের জন্য যদি আল্লাহ রাজি হয়ে যায়, বলুন তো গোটা লাভপুর থানার লোক এই দেশের কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলে পারবে? ক্ষতি করতে পারবে না। আর এই গ্রাম যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় আর গোটা দেশের লোক যদি এই গ্রামওয়ালার হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রামের ক্ষতি করে দেয়, বলুন রে বাবা, এই গ্রামকে কোন দেশ বাঁচাতে পারবে? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, সম্মান দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই করি দান আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানাল। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রায়। রাত্রি অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেল, মানুষ উঠাউঠি শুরু করে দিয়েছে। আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না, কিন্তু একটা কথা বারংবার আপনাদেরকে আমি বলে যাই বাবা, যেই হন যেমনই হন যাই হন না কেন, আমরা আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর বড় হুকুম, নামাজ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন হাত তুলুন, হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা নামাজ পড়বো, হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এই বাবা, এই মালগালা বলছে 2 মাস পর, মানে 2 মাস পরে রোজা, লাইন ধরে নিয়েছে। এই ভাই, এই বসো, দোয়া হবে, দোয়া হবে, বেশিক্ষণ বলবো না, আর উঠো না, ওটা করো না। রাত মেলা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আর পেটে খাবারও পড়ে গেছে, মানে একটু ঘুম ঘুম ভাবও লাগছে নাকি। এই কি খাবার দিয়েছেন আপনারা? আলুতে গোছে, আলহামদুলিল্লাহ, ভালোই তো। আলুতে গোছে মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, আজ মন মন চালু চালু রে ভাই, ওরে দুটি আখি বুঝাইলে বুঝিসনে মোর তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মন চল চল রে, কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে ফুল বাড়ি রে। আজ মন মার চল চল রে মাকা, আজ মন মরু চালু চালু রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে যে শোনা মরু তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মারু চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাই তোর কাপন পরাইবে রে। আজ মন মার চল চল রে, কাপন পরাইয়া মর তোর আতর লাগাবে, আতর করু ফুলে মর তোর খাটুলি তুলিবে রে। আজ মন মার চল চল রে, খাটুলি তুলিয়া মর তোর দাফন করিবে, দাফন করিয়া মর তোর সকলে ফিরিবে রে। আজ মন মর চল চল রে, সকলে ফিরি
আমর তোর যখন আসবে মুনকির নাকির ফেরেশতা তখন আসবে রে আজ আমার চল চল রে মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে রবকে তোর দিল কে ছিল কারবা দিনে ছিল রে আজ আমার চল চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দিবে বেটার বেটা ইবন কাল দিবে ভাই রে ঘরের বিবি সেও কাল দিবে আরো তো কেউ নাই রে আজ মর চল চল রে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক দ্বীনি বুঝ দান করুক আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই জি পৃথিবীতে রাহাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটফারি চিটারি থেকে বাঁচাতে পারে কে নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মানুষকে সব দিক থেকে বাঁচাতে পারে নামাজ নামাজ যদি নামাজের মতো হয়ে যায় আর আমরা নামাজ পড়তে যে নামাজও পড়ছে ফ্যানও গুনছে আল্লাহু আকবার নামাজও পড়ছে ফ্যানও তুলছে তো গুনছে বাবা এ বাবা নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ে দিয়েছে সালাম পেয়েছে আসসালামু আলাইকুম কেউ ধরতে পারেনি একজন বলছে হুজুর আপনি 3 রাকাত নামাজ পড়েছেন তুমি কি করে ধরলে বলে হুজুর আমার 4টে মুদিখানা দোকান ওই 4টে তো মুদিখানা দোকান 4 রক্ত নামাজে চাই 4 রাকাত নামাজ আমার কিন্তু হিসাব হয়ে যায় আজ কেবল মাত্র 3টে দোকানের হিসাব হয়েছে এখন একটা বাকি তার মানে আপনি 3 রাকাত পড়াইছেন 4 রাকাত হয়নি এই দেখেন সেদিন রমজান মাসে নামাজ পড়ছিলাম তারাবি চলছে বাবা নামাজের মধ্যে কিন্তু বাবা কারেন্ট চলে গেল আর একজন বুঝাই সারা নামাজে কারেন্ট চলে গেল রে নামাজের ভিতরে বলেন কি বলবেন নামাজ হবে হ্যাঁ নামাজ চলছে আর নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে কি বলবেন আপনি বলেন এই তো মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজ আছি কাল চলে যাব কখন আছি কখন চলে যাব জীবনের কোনো দাম নাই জীবনের কোনো বিশ্বাস নাই ও যুবক কত ছেলে আমাদের সামনে চলে গেল লরির চাকার তলে কত যুবক আমাদের সামনে চলে গেল মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনা শোনো ছেলে দিল্লি বোম্বাই গুজরাট কেরালাতে কাজ করে 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসলো শিউড়ির বাজারে নেমে গেল বলে মা গো আমি শিউড়ি নেমে গেছি মা বলছে রে বেটাই মা জননী সুন্দর করে দরদি সঞ্জননী সন্তানের জন্য খাবার পাক করেছে দারুণ দারুণ খাবার তৈরি করেছে ছেলে খাবে বলে মা গো আমি বেলা 3টে থেকে 4টের মধ্যে ঢুকে যাব 5টা বেজে গেল খবর নাই 6টা বেজে গেল খবর নাই মুসলমান ছেলের মা বলে আল্লাহ আমার যেন তো 3টে থেকে 4টের খবর 7টা বেজে গেল খবর না সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল নাকি খবর নাও খবর নিয়ে ফোন করে দেখছে অন্যজন ফোন ধরে বলছে কে গো বলে তুমি কে বলে আমি ছেলের বন্ধু বলে তুমি কে বলে আমি ছেলের বাপ বলে ও চাচা লাভপুরের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চাকার তলে পড়ে গেছে চাচা গো আপনি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন আপনার সন্তান দুনিয়া জমিনে বেঁচে না আমি আপনাদেরকে বলবো কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কত ছেলে চলে গেল কত বন্ধু চলে গেল কত ভাই চলে গেল তাই আমি বলবো বন্ধু গো ও মায়েরা বোনেরা ও আমার বাবুজি ভাইরা আমার দিকে নিয়াত করো কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব নামাজ ছেড়ে দিব না একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলো হাত তোলো অনেকে তুলল না ওরা মনে করছে যে মৌলবী দেখতে পাবে না
কিন্তু মৌলবি দেখতে পাওয়ার সাথে সাথ কি, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহতে আধারে নির্জনে কথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার ফরজগার বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য আপনাদের কাছে লম্বা করতে চাই না। কই সভাপতি সাহেব কই? হুজুর দোয়া করেন আপনি। ওটা বলতে হবে। আল্লাহু আকবার। যা হোক বাপ, সাত মুলুকের বাদশার গজলটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু দোয়া করবেন বাবা। আমার শেখপাড়া মাদ্রাসা আপনারা অনেকেই নাম জানেন, জানেন না? জানেন না? জোরে বলুন। অনেকেই জানেন, বীরভূমের অনেক লোক আমার মাদ্রাসায় গিয়েছে জি, একবারে বর্ডার প্রান্তে বাবা। তো একটা কথা আপনাদের কাছে আমার আবেদন থাকছে, দোয়া করেন। আবেদনটা এই, আমার মাদ্রাসায় মসজিদ আছে, আমাকে আজকেই ফোন করে বলছিল হুজুর আপনি কদিন মাদ্রাসায় আসেননি, একটু আসেন। বলে কেন রে, কি ব্যাপার রে? ছাত্ররা বলে হুজুর এই ঠান্ডাতে নামাজ পড়তে খুব কষ্ট হয়েছে, জাই নামাজের ব্যবস্থা হয়নি, তো একটু আপনি জাই নামাজের ব্যবস্থাটা করে দেন হুজুর। এই রাত্রিরে 3টে উঠে এই যে ওযু করে নামাজ পড়তে বসা, কোরআন পড়তে বসা এত কষ্টকর, তো হুজুর একটু জাই নামাজের ব্যবস্থা করে দেন। তো মোটামুটি আমার ওই মসজিদে জাই নামাজ লাগবে 128 ফুট। কি লাগবে বললাম ভাই? 128 ফুট জায়নামাজ লাগবে, লম্বা, যেগুলো এখন বেরিয়েছে, বুঝতে পারলেন না? নামাজ হচ্ছে মসজিদে। তো আমি আপনাদেরকে বলবো ভাই একটু দোয়া করবেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। তার মূল্য 145 টাকা ফুটের আছে, 150 টাকার আছে, 60 টাকা 100 আছে, 40 টাকা 100 ফুটের আছে। তো আমি আপনাদের কাছে একটু আবেদন রাখলাম, যদি আপনাদের কাছ থেকে যদি 20 ফুটের মতন জায়গা হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নামাজ তো তালিবে ইলমরা পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, কিয়ামত পর্যন্ত নেকি থাকবে। আমি আপনাদের কাছে গজলটা বলছি বক্তব্যের শেষে। বাপজি ভাই, মা, খালা, বোনরা একটু দয়া করে একটু যদি পারেন সহযোগিতা করবেন, জবরদস্তি নয়, জুলুম নয়, দিতে হবে জোর করে, এটা নয়। আমি আবেদন আপনাদের কাছে রাখলাম, যদি আপনাদের কোনো সহোদর ভাই, কোনো মা, কোনো বোন বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, যদি 1 ফুট করে জায়গার ব্যবস্থা হয়ে যায়, এখানে যতগুলো মানুষ আছে যদি আমরা 1 ফুট করে দিয়ে দিই, তাহলে 128 ফুটের জায়গা হয়েও পার হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম, যদি আপনাদের ইচ্ছা হয় তো আপনারা দেবেন, বাকি দোয়ার পরে। জি, সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাহাদেরকে, তনে জহনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। আল্লাহুম্মা আমিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার লাগে দরবারে হাত উঠিয়েছি আল্লাহ এই জলসাকে কবুল করে নাও এই জলসার বক্তা শ্রোতাকে সকলকে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই গভীর রজনী পর্যন্ত ঠান্ডাকে ঠান্ডা মনে না করে আল্লাহ তোমার মজলিসে দিনই মজলিসে বসে আছে আল্লাহ সকলের জান্নাত দোয়াকে কবুল করে নাও আল্লাহ সকলের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ এই গ্রামকে কবুল করে নাও এই গ্রামের শতভক্ত সকলকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ এই গ্রামের কমিটি ভাইদেরকে তুমি নামাজি দিনদার বানাও আল্লাহ কোরআনওয়ালা ঈমানওয়ালা দিনওয়ালা বানাও আল্লাহ এই গ্রামের সকলকে নামাজি মুত্তাকিন বানাও ইয়া আল্লাহ আল্লাহওয়ালা দিনওয়ালা বানার তুমি তৌফিক দাও আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন দিনদার বানার তৌফিক দাও আল্লাহ অনেকের মা খানা বাবারা ছেলে খানা আল্লাহ অনেকের জন্ম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের সন্তান শুয়ে আছে হে মাবুদ গো আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফায়সালা করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের ছোটবড় দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মারকাজ খানকাকে কবুল করে নাও আল্লাহ সারা বিশ্বের মুমিন মুমিনাদেরকে কবুল করে নাও সারা বিশ্বের মুসলিম মুসলিমাদের কবুল করে নাও ইয়া আল্লাহ এই বীরভূমের মা বোন বাবজি ভাইদের কবুল করে নাও এই দেশের মুসলমানদেরকে কবুল করে নাও এই দেশের মুসলমানদেরকে নামাজি দিনদার ফরজগার বানাও আল্লাহ আমি ঈমান আল্লাহ ওয়ালা বানাও ইয়া আল্লাহ যারা এই গ্রামের দুনিয়া থেকে চলে গেছে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের ফায়সালা করে দাও আল্লাহ আমরা কোন টাইমে ব্যর্থ হয়ে যাবে মাবুদ গো আমাদের মরণের কালে তুমি কলেমা নসিব করা তৌফিক দাও আয় আল্লাহ এখান থেকে মানুষ যদি কলকাতা মুম্বাই দিল্লি গুজরাটে চলে যায় আমেরিকা লন্ডন সৌদি কুয়েতে চলে যায় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর হলেও ফিরবে কিন্তু আল্লাহ মৃত্যু যদি একবার হয়ে যায় যত আদরের হোক মহব্বতের হোক কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ফিরবে না আয় আল্লাহ তাআলা আমাদের গুনার পূর্বে জীবনে গুনাহকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য কবরে নাজাতের ফায়সালা তুমি করে দিও আল্লাহ নবীর মেহমানদের নামাজ পড়ার জন্য আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে দোয়া চেয়েছি আল্লাহ যাই নামাজের ব্যবস্থার জন্য দোয়া চেয়েছি আল্লাহ তোমার খাজানা গায়েব থেকে তুমি পূরণ করে দিও আল্লাহ আমাদের বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায় চায়ের দোকানে পানের দোকানে চলে যায় আল্লাহ তোমার নবীর মেহমানদের নামাজের জন্য হাত পেতেছি আল্লাহ তুমি আল্লাহ তাদের জানে মালে দাও তুমি দাও তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের টুটা পাড়া দোয়াকে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ভাই আমি একটু আবেদন আপনাদের কাছে রাখলাম 128 ফুট মতন জায়নামাজ লাগবে লাভপুর থানা তাই তো নাকি ঘাটতোল লাভপুর থানা বাবা এই ঘাটতোলের আশেপাশে হাই স্কুল নাই কোথা ভালো আছে হ্যাঁ তো আপনাদের দেশের ছেলে মেয়েরা পড়ে না হেডমাস্টার পড়ায় না পড়ায় এ বাবা হঠাৎ করে একদিন লাভপুর শহর থেকে বাবা কিংবা বোলপুর থেকে কলেজের প্রফেসর এসেছে এসে বলছে এই হেডমাস্টার কে গো কে হেডমাস্টার বলছে আমি কেন কে এলো কে তুমি বলে আমি অমুক কলেজের প্রফেসর ও স্যার আসুন বসেন বসতে দিয়েছে বাবা দেখি খবর স্যার হঠাৎ করে আমার স্কুলে বলে আপনার ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে দেখেন বলে হ্যাঁ পড়ে তো আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা নেব তাই হবে আজই নেবেন বলে না আজকে নেব না অমুক দিন আগামী সোমবার পরীক্ষা আসবো ঠিক আছে ছেলে মেয়েদেরকে ডেকে বলা হলো ও ছেলেরা ও মেয়েরা
তোমরা একটু ভালো করে স্কুলে পড়াশোনা করি হতো বেটা, ঠিক আছে তাই হবে। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না, কি নাম, কি নাম গো? কালু। বলে কালু তুই খবরদার সোমবারে স্কুল আসবি নি, ঠিক আছে? কিন্তু পাগলকে যদি বললে তুই নৌকা লড়াইসনি, ও শুনবে? কথা বলে শুনবে? হ্যাঁ, ও যত মানা করবে তত জোর দিবে, দিবে না দিবে না? হ্যাঁ, তুই পাগল করেছি কি কালু করেছি কি সবারই আগে স্কুলে চলে গেছে বাবা। যে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে, ও জানালা দরজা ভেঙে ভাবছে ভিতরে ঢুকেছে। ঢোকার পরে এরকম, এটাকে কি বলেন আপনারা, টেবিল বলেন তো নাকি? হ্যাঁ, এই টেবিলে সাত পাঠে তলে শুয়ে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্র ছাত্রী এলো, শিক্ষক ছাত্র সবাই এলো, কলেজের প্রফেসর এলো। এসে বলছে হা বাবা তোমরা পড়াশোনা করেছ? বলে হ্যাঁ করেছি। বলো তো বাপ, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রোল পারে না, দু রোল পারে না, তিন রোল পারে না, চার রোল পারে না, পাঁচ রোল পারে না। হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তো ছেলেরা কি করে বলবে? কেউ যখন পারলো না, ওই টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো। কে তুমি? বলে আমি পারবো। বলে এই ছেলে তুমি পারবো তো টেবিলের তল শুয়ে কেন? উঠো 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 উঠো। ও লাভ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে জানে না, আমি নিজে পারলাম না, আরো বেটা লেখাপড়া কোনোদিন করেনি, আরো বলছে আমি পারবো, আর ওকে স্কুলে ঢুকতে মানা করনু, ঢুকলো কোন দিক দিয়ে? বলে এই তুই পারবে? বলে হ্যাঁ পারবো। দেখ। বলে হ্যাঁ তাহলে বল কি সেটা? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এখন নদীকে বিভিন্ন নামে ডাকে না ডাকে না, জোরে বলুন। কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, বিভিন্ন নামে ডাকে, ডাকে না? কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু যা নেমেছিস আর নামিস না, এখনো সমাজে চলবে বা। তা আমাদের দেশের যুবকরা যুবতীরা এমন পর্যায়ে নেমে গেছে বাবা, নামতে 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 শেষ পর্যায়ে। এখন জালসা মানেই আগে খাবার দিচ্ছে কোথায় তাই দেখে। কি কথা বলছেন না এখানে? হ্যাঁ, আগে মেলা কোথায় বসেছে তাই দেখে, তারপরে বাবা জালসায় মন গেলে আসে, না গেলে আসে না। কিন্তু জালসায় কিন্তু ভিড় করে, করে না? করে না? নিচ পর্যায়ে নেমে গেছে, এত নিচ। আবার জালসা, আজকাল জালসা মানেই মেলা, আর মেলা মানে এদিকে মনে আজকে মেলা বসেনি নাকি? বুঝছে বাবা? হ্যাঁ, এ বাবা মেলা মানেই খেলা, আর খেলা মানেই যুবক আর যুবতীদের ঠেলা। কি কথা কই না কেন? ধরা পড়লে ধনঞ্জয়, আর ধরা না পড়লে এনজয়। কি কথা কয় না? কাকে ভুলবে না? আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত মুসলমানদের পরিস্থিতি খারাপ যা বিগত মুসলমানদের এত খারাপ ছিল না। আজকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাবা। আজকে কোন সময় বলছে মুসলমান রাখা যাবে না, আজকে কখনো বলছে যে মুসলমানকে শেষ করে দাও, আবার কখনো বলছে যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কেড়ে দাও, আবার কখনো বলছে মুসলমান বিহীন ভারত করো, আবার কখনো বলছে যে মুসলমান ইসলাম ছাড়া ভারত তৈরি হবে, আবার কখনো বলছে কোরআনের বিধান ছাড়া ভারত তৈরি হবে। একাধবার একাধ বাবজি হড়ুক চলে এসছে বাপ। আমরা কি করব, কোথায় যাব, কোন দিকে যাব আমরা খুঁজে পেছিনি বাবা। কিন্তু আল্লাহ আমাদের পাশে আছে, আছে না নাই? জোরে বলুন না। কি বলছেন আপনারা? না আল্লাহ আমাদেরকে মাদত করবে না? যে আল্লাহ মনে হয় বয়স কমে গেছে নাকি?
বয়স বেড়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? চোখে নরম না, যে আল্লাহ ছিল আছে, আগামীতেও জোরে বলুন থাকবে। আপনারা জানেন হয়তো বীরভূমের মানুষ, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা? 87টা। তার মধ্যে আল্লাহর রহম জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে 47টা কেস এ পর্যন্ত মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 47 আরো আছে, কিন্তু এর মধ্যে মাদ্রাসা বন্ধ করা ছিল, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট আইন দিয়েছে ভারতবর্ষে যতগুলা মাদ্রাসা আছে সেগুলা সব বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। এটা সুপ্রিম কোর্ট বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন সুপ্রিম কোর্ট। এটা কবে বলল? এই অক্টোবর মাসের 25 তারিখে ফাইসালা হয়েছে। এই গত অক্টোবর যেটা গেল, আজকে তো মনে হয় এটা 25 তারিখ হয়ে গেল না, 25 সাল নাকি? এই 2 মাস আগের কথা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলে কারো বাপের ক্ষমতা নাই ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। তারপরে যখন ওরা দেখলো আর পারলো না, তখন বাবজি ও মুসলমান দরদি এবার অকাপ সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছে। বলে যেন কোনো প্রকারে মুসলমানদের অকাপ সম্পত্তিকে আত্মসাৎ করতেই হবে, মুসলমানদের আইন পাস করতেই হবে অকাপ সম্পত্তি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, মারতে দামটা মুসলমান জীবন দিয়ে দেবে, কিন্তু অকাপ সম্পত্তির জন্য প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে মাঠে নামবে, তাও অকাপ সম্পত্তি আমরা বেঈমানদের হাতে দেব না। আজকে আপনাদেরকে একটা কথা শুনিয়ে দিই, অকাপ সম্পত্তি যদি খোদা না খাস্তা মুসলমানদের নিয়ে নাই, আপনার বাপ, আপনার মা, আপনার ভাই যদি মারা যায়, আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে কাগজ করে এখান থেকে পাঠাইতে হবে লাভপুর থানা, লাভপুর থেকে সিউড়ি, সিউড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, আইন পাস হবে, তারপর আপনি আপনার ছেলেকে, আপনার বাপকে, আপনার মাকে, ভাইকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এটা হলো ওয়াকফ সম্পত্তির দলিল। ওরা এটাকে বিচ্ছিন্ন করে দিতে চাই। আর একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আর কি, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মতন বিয়ে পড়াতে পারবেন না, আপনি আপনার মতন বিয়ে করতে পারবেন না, আপনি গোরস্থানে আপনি মাটি দিতে পাবেন না, আপনি ঈদগাহতে নামাজ পড়তে পাবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না। ওয়াকফ সম্পত্তি যদি আইন যদি লঘু করে ফেলে, কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে এই ওয়াকফ সম্পত্তি ইনশাআল্লাহ নিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কদিন আগে এক দেশ এক ভোট করতে চাইলো, বুঝতে পারলেন না? কিন্তু দেখলেন সেই বিজেপি দলের লোকেরাই তাদেরকে ভোট দেয়নি। বলে এক দেশ এক ভোট চলবে না, এক আইন চলবে না, তুমি বললে হয়ে যাবে, তুমি মসনদ হয়ে যাবে বলে এ বাবা ওরাই ভোট দেয়নি, তাহলে অন্য নেতৃত্ব তো ওরা তো আছে, ওরা তো দেয়নি। আজকে কোনটা বলবেন আপনাদেরকে বলেন? ওরা যদি অন্যায় করে, ভুলবশত হয়ে গেছে, 2 দিন 3 দিনের পরে তাকে তুলে নিয়ে গিয়ে জামিন দিয়ে দিচ্ছে, আর মুসলমান কিছু করেনি, তুলে নিয়ে যে বলছে একে জঙ্গি, দে চালিয়ে দে। বুঝতে পারলেন না কথাটা? আমার মুর্শিদাবাদে 2 জন মানুষ মাদ্রাসাওয়ালা, ওরা কিচ্ছু জানে না, নিরীহ, ভালো করে কলকাতাটাই চেনে না, বাড়িতে ছাগল পুষে, মাদ্রাসায় একটু থাকে, এ বাবা সবজি করে, আবাদ করে, তাদেরকে তুলে নিয়ে চলে গিয়ে বেচারা জঙ্গি ধরা পড়েছে। কত সাংবাদিক এলো, তারা দেখে গেল সচক্ষে, বলে ভুল কথা। কিন্তু আমাদের দেশের কয়েকটা সাংবাদিক রয়েছে বাবা, এরা হলো